ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে থাকলেও আয়োজক দেশগুলোর কিছু কর্মকাণ্ড নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের অভিযোগ, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কিছু দলের খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা একজন পেশাদার ফুটবলারের জন্য বিব্রতকর এবং অসম্মানজনক। সম্প্রতি সেনেগাল ও উজবেকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের কড়া নিরাপত্তা তল্লাশির কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায় বিমান থেকে নামার পর খেলোয়াড়দের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, তাদের দেহ তল্লাশির পাশাপাশি প্রশিক্ষিত স্নাইপার কুকুর ব্যবহার করেও পরীক্ষা চালানো হয়েছে। আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়র প্রথম এসব ফুটেজ নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন। এক ভিডিওতে দেখা যায় সেনেগাল দলের খেলোয়াড়রা জার্সি পরিহিত অবস্থায় বিমানবন্দরের টারমেকে দাঁড়িয়ে আছেন এবং নিরাপত্তা কর্মীরা তাদের লাগেজ সহ বিভিন্ন বিষয় পরীক্ষা করছেন। আরেকটি ফুটেজে দেখা যায় একজন খেলোয়াড়কে দুই হাত প্রসারিত করে হাতে ধরা স্ক্যানিং যন্ত্রের মাধ্যমে তার দেহ পরীক্ষা করা হচ্ছে। এসব দৃশ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের সঙ্গে এমন আচরণ কতটা যৌক্তিক। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সেনেগাল ফুটবল ফেডারেশন কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। একইভাবে ফিফা কিংবা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সেনেগালের ক্ষেত্রে বিষয়টি আরও আলোচনায় এসেছে, কারণ এর আগে দেশটির উপর অভিবাসন ও জাতীয় নিরাপত্তাজনিত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বকাপ চলাকালে সেনেগালের সমর্থকদের ভিসা পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। শুধু সেনেগাল নয়, উজবেকিস্তান দলকেও কঠোর নিরাপত্তার তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। একটি ভিডিওতে দেখা যায় টিম বাস থেকে নামার পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সারিবদ্ধভাবে স্ক্রিনিং করা হচ্ছে। অন্যদিকে তাদের ব্যাগপত্রের পাশে অবস্থান করছিল প্রশিক্ষিত নিরাপত্তা কুকুর। এদিকে সামাজিক মাধ্যমে অনেকেই যুক্তরাষ্ট্রের এমন আচরণের সঙ্গে মেক্সিকোর আতিথেয়তার তুলনা করছেন। সহ আয়োজক দেশ মেক্সিকোতে পৌঁছানো দলগুলোকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২ জুন কানাডা এবং ১৩ জুন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে মাঠের লড়াই শুরুর আগে নিরাপত্তার তল্লাশি নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক বিশ্বকাপ আয়োজনের পরিবেশে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।